যার সমর্থনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা, দক্ষ সংগঠক, ব্লকের সভাপতি, জেলা পরিষদ মেম্বার ভাই অসীম মাঝি সহ আমি সকলকে একযোগে যারা সভা মঞ্চে রয়েছেন আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় 4টে বাজে এবং 1টা থেকে সভাস্থলের ছবি আমি পাচ্ছি। লোক ঢুকতে শুরু করেছে। এই গরমের তীব্র দাপদাহকে উপেক্ষা করেও বিপুল সংখ্যায় মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সহকর্মী সকলে উপস্থিত হয়েছেন। মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ। যে সংখ্যায় মানুষ আজকে এই সভাস্থলে উপস্থিত হয়েছেন তারা আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে খালি ভোটাধিকারটা প্রয়োগ করলে বিজেপি বানের জলের মতো, বন্যার মতো ভেসে যাবে। যারা আমাদেরকে দিনের পর দিন আমাদের অধিকার কেড়ে নিয়ে, আমাদের প্রাপ্য হকের টাকা আটকে রেখে আমাদের বঞ্চিত করেছেন, এই ভোট বা এই নির্বাচন তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। পাঁশকুড়া পূর্ব বিধানসভা থেকে আগেরবারও তৃণমূলের প্রতিনিধি সম্মানীয় বিপ্লবদা রয়েছেন, তিনি জিতেছিলেন। এবারেও আগের ব্যবধান টপকে আমাদের আরো ভালো ফল করতে হবে এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এবং পাঁশকুড়ার প্রত্যেকজন যাতে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের কার্যত এটা সুনিশ্চিত করতে হবে। পাঁশকুড়ার দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। পাঁশকুড়া ব্লকের খিরাই ও কোলাঘাট ব্লকের অনেকাংশেই প্রচুর ফুল চাষ হয়। কয়েক হাজার মানুষ এখানে ফুল চাষের সাথে যুক্ত। আমার যেহেতু আলাদা একটা হেল্পলাইন নাম্বার আছে, এক ডাকে অভিষেক, অনেকে ফোন করে আমাকে এখানে তাদের এই ফুল চাষের সমস্যার কথা জানিয়েছেন। এখানে দীর্ঘদিন একটা কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। বর্তমানে পাঁশকুড়ায় একটা প্রাইভেট কোল্ড স্টোরেজ রয়েছে, কিন্তু আমাদের সরকারের যে বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার বিধানসভায় পরিবেশন করেছে, সেখানে বাংলা জুড়ে 50টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা বলা হয়েছে। তার মধ্যে ফুল চাষিদের জন্য, ফুলের সাথে যারা যুক্ত, যাতে ফুল বিক্রেতাদের বিক্রি করার পরেও ফুলগুলো নষ্ট না হয় এবং অপচয় না হয়, যত দ্রুত সম্ভব আমরা এখানে একটা কোল্ড স্টোরেজ ফুল চাষের জন্য এবং প্রপার একটা কোল্ড স্টোরেজ বা হিমঘর এখানে আমরা করব। এর সাথে এখানে পলিটেকনিক কলেজ হয়েছে। তমলুক থেকে পাঁশকুড়া বা ওদিকে উলুবেড়িয়া খুব বেশি দূরত্ব নয়, এখানে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর। ওদিকে উলুবেড়িয়ারও দূরত্ব প্রায় একই। এই দুই জায়গা থেকে অনেক যুবক যুবতীরা প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। কোলাঘাট হাই স্কুলের মাঠ সংস্কার হয়েছে। কোলাঘাটের সিদ্ধা পঞ্চায়েতের দেউলিয়া বাজার থেকে যশোর বাজার পর্যন্ত ডবল ড্রেনের রাস্তা তৈরি হয়েছে এবং কিছু দাবি আপনাদের রয়েছে যেগুলো আমি অসীমদার সাথে কথা বলে ইতিমধ্যেই আমার কাছেও কিছু তথ্য রয়েছে, আমি সেগুলো পেয়েছি। যেমন রূপনারায়ণ নদীর বাঁধের ক্ষেত্রে নির্মাণের একটা দাবি, পাকা নির্মাণের একটা দাবি আপনাদের বরাবর ছিল। চতুর্থবার সরকার হওয়ার পর আমাদের মামাটি মানুষের সরকার এই দাবিকেও অগ্রাধিকার দিয়ে দেখবে। যে পাঁশকুড়া পূর্ব বিধানসভায় আমাদের সরকার গত 5 বছরে এই বিধানসভার মায়েদের জন্য, ভাইদের জন্য কি কাজ করেছে। যারা রাজনীতি করে
আমি মনে করি ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি করা উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে কেন্দ্র করে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির নেতাদের বলবো, যদি ক্ষমতা থাকে পাঁশকুড়া পূর্ব, পশ্চিম, ময়না, চণ্ডীপুর, মহিষাদল, নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, নন্দকুমার, যেখানে ইচ্ছা মাঠ বাছুন, জায়গা বাছুন, সময় বাছুন। আমাকে একদিন আগে বলবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিরোধী দলনেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসুক। তাদের সরকার 12 বছর ক্ষমতায়, আর আমাদের সরকার 15 বছর ক্ষমতায়। মমতা ব্যানার্জি এই পাঁশকুড়া পূর্ব, পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের জন্য কি করেছে, আর তাদের সরকার 12 বছরে মোদিজির সরকার কি করেছে। বোকাট্টা করে মাঠের বাইরে যদি না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। মায়েদের বলবো, এখানকার যিনি প্রার্থী হয়েছেন তাকে তো বিজেপির নেতারাই পছন্দ করছে না। টাকা দিয়ে প্রার্থীপদ কিনে প্রার্থী হয়েছেন আমি শুনেছি। এরা আপনাদের দুয়ারে যখন যাবে, এই প্রার্থীদের আর 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর আর খুঁজে পাবেন না। 1 মাস হাতে সময়। যখন এরা প্রচার করতে যাবেন, মায়েরা, বৌদিরা শুনুন, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়িটা আগামী 1 মাস কাটবে না। কারোর বাড়িতে গিয়ে কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আর কাজের সময়, কোভিডের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের, আমি জেলার কথা বলছি না, এই বিধানসভার অন্তর্গত 80,472 জন মায়েদের, দিদিদের, বৌদিদের আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি পাঁশকুড়া পূর্ব থেকে 80,472 জন মহিলা। 2,57,164 জন স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকার পেয়েছেন। খাদ্যসাথী প্রকল্পে প্রায় 3 লক্ষ লোক বিনামূল্যে প্রতি মাসে রেশন পাচ্ছেন। রূপশ্রী প্রকল্পে 4,000 বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকার আর্থিক সহায়তা 58,133 জন কৃষক বন্ধুর উপকার বা আর্থিক সাহায্য পেয়েছে। এবার আসি যুবসাথী। ফর্ম ফিল আপ করেছে 21 থেকে। যারা পায়নি ফর্ম রেডি করে রাখবেন, দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি রেডি করে রাখবেন। এখন নির্বাচনী বিধি রয়েছে, এখন নতুন করে নাম অ্যাড করা যাবে না। 4 তারিখ নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর যারা পায়নি 21 থেকে 40-এর মধ্যে সবাই পাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা বৈষম্য করি না। এবার যুবসাথী প্রকল্পে প্রায় 22,000 মতো, আমার কাছে এখন সংখ্যাটা নেই, কিন্তু খালি পাঁশকুড়া পূর্ব থেকে 22,400-র উপর যুবক যারা যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছিল, মাসে 1500 টাকা করে ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং এদের মধ্যে অনেকেই আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করতো, বাব্যাপান্ত করতো। তারাই লাইন দিয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। এটাই তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, স্নেহধন্য প্রার্থী, পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসীম মাঝিকে আগামী দিন জোড়া ফুল চিহ্নে, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। রূপনারায়ণ নদীর পাড় বাঁধানো থেকে শুরু করে এখানে ফুলের জন্য কোল্ড স্টোরেজ, এই দুটো দাবি আমি আগেই শুনেছি। এই দুটো দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে আগামী 6 মাসের মধ্যে কাজ শুরু করে যত দ্রুত কাজ শেষ করা যায় আমরা চেষ্টা করব। আমি কথা দিয়ে যাচ্ছি।